এই ওটা লই ওটা লই আমি একজন অভিভাবক হিসেবে বলতে চাই যে সরকারের এই প্রজ্ঞাপনে আমি মর্মাহত এবং ব্যথিত। আমি চাই আমাদের বাচ্চারা যাতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করুক, এটাই আমার চাওয়া। আমি একজন অভিভাবক হিসেবে চাই আমাদের বাচ্চারা যাতে বিগত দিনেও বৃত্তি পরীক্ষা দিয়ে আসছে, কিন্তু এখন সাময়িকভাবে বলতেছে যে বৃত্তি পরীক্ষা দিতে পারবে না। এটা আমরা একদমই একমত না। আমরা চাই আমাদের বাচ্চারা যাতে তাদের মেধা বিকাশ করতে পারে, এই সহায়তা যেন তো পায়, এজন্য তারা যাতে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। এই জন্য আমার বিনীত অনুরোধ থাকবে এবং জোর দাবি যাতে আমাদের সন্তানেরা তাদের মেধা বিকাশের জন্য সামনের দিকে সুন্দরভাবে পরীক্ষা দিয়ে এগোতে পারে, এটাই আমার প্রত্যাশা। আমরা কোনো রকম বৈষম্য চাই না। আমরা চাই আমার বাচ্চা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করুক। আমাদের বাচ্চারা কেন এখন মাঠে নামবে, কেন লেখাপড়া রেখে মাঠে আসবে? আমাদের সরকারের কাছে এইটাই দাবি, আমার বাচ্চা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, এইটাই আমাদের দাবি। আমার নাম মোহাম্মদ রিফাত। আমি পিকেটি স্কুলে পঞ্চম শ্রেণীর একজন ছাত্র। আমি এবছর বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। সরকার আমাদের বৃত্তি থেকে বিরত রাখার চেষ্টা করছে। আমরা এই বৈষম্য মানি না। বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই, আমাদের অংশগ্রহণ করতে দিতে হবে। এবছর বৃত্তি পরীক্ষার জন্য আমি প্রস্তুতি নিয়েছি। সরকারের বৈষম্য করার কারণে আমরা এই বৃত্তি পরীক্ষাটি দিতে পারছি না, কিন্তু আমরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই। 17 জুলাই 2025 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে। সেই প্রজ্ঞাপনের মূল বিষয়, বাংলাদেশের যত কিন্ডারগার্টেন স্কুল আছে তারা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। আমরা এই প্রজ্ঞাপনকে ঘৃণাভরে আমরা প্রত্যাখ্যান করছি। সাথে সাথে আমাদের এই বাচ্চারা যাতে 2025-এর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, সেজন্য আমরা এই সরকারের প্রতি আহ্বান করছি। সাথে সাথে আমি আরও বলতে চাই, আপনারা দেখেছেন 2009 সালে একটি প্রজ্ঞাপনের মধ্য দিয়ে এদেশে সকল শ্রেণীর ছাত্রছাত্রী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছিল। 2009 থেকে 2020 সাল পর্যন্ত এভাবেই চলছিল। হঠাৎ করে এই বিতর্কিত শিক্ষা উপদেষ্টা তিনি কোনো কিছু না বুঝে শুনি তিনি একটি প্রজ্ঞাপন জারি করেছেন, যেই প্রজ্ঞাপনের মধ্য দিয়ে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পায়তারা মাত্র। আপনারা জানেন ইতিপূর্বে যত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই বৃত্তি পরীক্ষায় শতকরা 70 থেকে 80% বৃত্তি পেয়েছে এই কিন্ডারগার্টেন স্কুলের ছাত্রছাত্রীরা। আপনারা বিভিন্ন মিডিয়ায় দেখতে পাচ্ছেন এই বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলগুলোর দৃশ্য। সে জায়গায় ছাত্র নেই, লেখাপড়া নেই। এই কারণেই অভিভাবকরা সচেতন বিদায় তারা কিন্ডারগার্টেন স্কুলে বাচ্চাদের পড়াশোনা করায়। এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য ভারতীয় তাবেদার এখনও বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে তারা বিরাজমান রয়েছে এবং এদেশের শিক্ষা ব্যবস্থাকে চিরতরে ধ্বংস করার জন্য তারা গভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। আমি এই সরকারের সকল শ্রেণীর উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অনতি বিলম্বে আপনারা এই প্রজ্ঞাপন বাতিল করুন। তা না হলে এদেশের
লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী অভিভাবক নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। আমরা প্রয়োজনে ঢাকা গিয়ে ঢাকা অবরোধ করব। আমরা কেন্দ্রীয় কমিটির বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের প্রোগ্রাম চালিয়ে যাব। আমি তাই উদাত্ত আহ্বান করছি যাতে এই 25-এর বৃত্তি পরীক্ষায় যাতে এই সকল শ্রেণীর বাচ্চারা তাদের বৃত্তি পরীক্ষা দিতে পারে, সে ব্যাপারে আমি সবার কাছে অনুরোধ রাখব। আপনারা দেখেন বৈষম্য কিভাবে করা হয়েছে। একই পড়া একই ছাত্র, কিন্তু যারা সরকারি স্কুলে পড়ে তারা দিতে পারবে, যারা বেসরকারি স্কুলে পড়ে তারা দিতে পারবে না। যদি শিক্ষার মূল্যায়ন হয় তাহলে কেন এই বৈষম্য? একই পড়া দিয়ে যে কেউ হোক তাদের মেধা দিয়ে তারা বৃত্তি নেবে। এটাই তো গণতন্ত্রের মূল ধারা হওয়া উচিত বলে আমি মনে করি। আমাদের প্রতি বৈষম্য করা হচ্ছে, এই বৈষম্যের যাতে এই বৈষম্য না থাকে সে ব্যাপারে আমি সকলের কাছে বিনীত অনুরোধ করছি।